ন্যাচারাল বিউটি বলতে একটা কথা আছে, সেটি এখানে আসলে আপনারা আসলে বুঝতে পারবেন। বাড়িয়া পর্যটন কেন্দ্র, পাথরঘাটা, বরগুনা। স্বাগত। আপনার পরিচয় দিন, টিকিট সংগ্রহ করুন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তারপরে আমরা এরকম রাস্তা দিয়ে বনের মধ্যে যাওয়া শুরু করলাম। বিশাল গহীন জঙ্গল, তো জঙ্গলের মাঝখান থেকে এরকম যাওয়ার পথ দেওয়া দেখুন। তো আমি এখন একদম বনের মধ্যে আছি। দেখুন চারপাশে বন জঙ্গল আর মাঝখানে হাঁটার পথ। তো এখন পর্যন্ত কোনো বাঘ বা হরিণ টরিণ কিছুই দেখতে পাই নাই। যদি দেখি তাহলে আমি অবশ্যই ভিডিও করে আপনাদের দেখাবো। আর খালি ভিডিওই দেখেন না, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আর একটা লাইক টিক দেন। এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, কোনো লাইকও দেন না, সাবস্ক্রাইবও করেন না। খুবই দুঃখজনক ব্যাপারটা। তো এটি হচ্ছে পাথরঘাটা। পাথরঘাটা থেকে প্রায় 20-25 কিলোমিটার ভিতরে হরিণঘাটা নামক স্থান এটি। এখানে আসলে এই বনটায় আসলে টিকিট কেটে তারপরে ঢুকতে হয়। তো আমরা আসছি প্রায় 4-5 জন আসছি একসাথে। তারা ওই সামনে ওই হাঁটতেছে আর আমি পিছনে বসে ভিডিও করতেছি। তো অনেক বড় বড় গাছ, আর গাছের কোনো অভাব নাই। একদম গাছ, চারপাশে গাছ, গাছে একদম অন্ধকার আর অন্ধকার। তো আপনারা যারা ঘুরতে আসতেছেন তারা এখানে ঘুরতে আসতে পারেন। পাথরঘাটা, বরগুনা পাথরঘাটা। পাথরঘাটা থেকে আবার 20 কিলোর মতো হরিণঘাটা নামক স্থান এটি। তো এটির মধ্যে দিয়ে আবার একটি কিন্তু নদীও গেছে। এই যে এই সাইডটাতে আসলে এই নদী, ওই দেখা যাচ্ছে নদী দিয়ে আসলে ট্রলার যাইতেছে, শব্দ পাইতেছি কিন্তু গাছের জন্য দেখতে পাইতেছি না, মানে এত পরিমাণ গাছ। তো ভালোই লাগতেছে, একদম ন্যাচারাল বিউটি বলতে একটা কথা আছে, সেটি এখানে আসলে আপনারা আসলে বুঝতে পারবেন। তো কেমন লাগতেছে ভিডিওটা একটা কমেন্ট যদি করে জানাতেন তাহলে তো ভালোই লাগতো। এই যে বন আর বন, জঙ্গল জঙ্গল আর জঙ্গল। বাঘটা এখনো দেখতে পাইতেছি না বন্ধুরা, মনে হয় বাঘ নাই যদিও। ওখান থেকে যেখানে টিকিট কেটেছি আমরা, ওখানে বলছে যে একটা হরিণ টরিণ থাকতে পারে, কিন্তু বাঘ নাকি নাই। বাঘ যে কই গেল তা তো তারাও বলতে পারে না, আর আমি তো নিজেও জানি না। কিছুই দেখতে পাইতেছি না, শুধু হাঁটতেছি। সব জায়গায় একই রকম গাছ, গাছ জঙ্গল একই রকম, বেশি কম নাই কোনো জায়গায়। তো এখানে নাকি এই গাছগুলো নাকি যারা অসৎ প্রকৃতির লোক আছে তারা নাকি চুরি করে আসলে কেটে নিয়ে এটি বিক্রি করে দেয়। তো এই জন্য এখানে কিছু গার্ড আছে, গার্ডরা আর কি এগুলো পাহারা দেয়, বনের দায়িত্বে আছে আসলে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, আর যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় একটি সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন, সামনে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।